এখানে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা একটা 3 চাকা গাড়ির 32H এর ব্যাটারি। এই ব্যাটারিটা আমি নতুন কিনেছিলাম আমার 100 ওয়াটের যে সোলার সিস্টেম আছে তার জন্য। তো এই ব্যাটারিটা প্রায় 6 মাস বয়স হতে চললো। তো এই ব্যাটারিটা একটা লিড অ্যাসিড ব্যাটারি, তো এটাকে আপনাকে মেনটেন করতে হবে। এই লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে জল থাকে, তো সেই জলের লেভেলটাকে আপনাকে ঠিক রাখতে হবে, তাতে আপনার যে এই ব্যাটারিটার আরও আয়ু বেড়ে যাবে। তো এই ব্যাটারিটা আমি আজকে 6 মাস বাদে খুলে দেখব এটার এখন জলের লেভেল কি আছে। তো আপনারা যারা নতুন একটা ছোট সোলার সিস্টেম করতে চাইছেন, এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আপনারা যারা নতুন একটা সোলার সিস্টেম করতে যাচ্ছেন অল্প টাকার মধ্যে, তো আপনারা এরকম একটা গাড়ির ব্যাটারি দিয়েও করতে পারেন। সোলার ব্যাটারির দামটা একটু বেশি, কিন্তু এরকম যদি আপনি গাড়ির ব্যাটারি নেন তাহলে আপনার দামটা অনেকটা কমের মধ্যে হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন এই ব্যাটারিটা আজকে খুলে দেখব এখন 6 মাস বাদে এই ব্যাটারিটার জলের লেভেল কীরকম কী আছে। তো এই মুহূর্তে ব্যাটারিটার কি ভোল্টেজ আছে সেটা একবার মাল্টিমিটার আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন 12.45 এখানে ভোল্টেজ, প্রায় ফুল চার্জের কাছে এই ব্যাটারিটা এখন ভোল্টেজ আছে, দেখতে পাচ্ছেন। তো ব্যাটারিটা চেক করার জন্য আপনাদের এই সাইডে যে এখানে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা আপনাদের খুলতে হবে, এর ওপরে এটা লাগানো আছে। তো এই সাইডে একটা গ্রুপ করা আছে, এই জায়গায় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনাকে চাপ দিলে এই ঢাকনাটার এই মুখটা খুলে যাবে। তারপর আস্তে আস্তে আপনাকে এই চারিদিকে ঢাকনাটাকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে আস্তে আস্তে চাপ দিলে এটা আস্তে আস্তে খুলে যাবে। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে যে লকগুলো আছে সেগুলো প্লাস্টিকের ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে এখানে দেখছেন এখানে খুলে নিচ্ছি। তো এখানে এটা আমরা ভালোভাবে খুলে নিয়েছি আস্তে আস্তে করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারির মধ্যে এখানে সবকটা সেল এখানে দেওয়া আছে। এখানে মোট 6খানা সেল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটাতে। তো এখানে 6খানা সেলই আমরা খুলে নেব। তো তার জন্য এখানে একটা কয়েন নিয়েছি। তো এই কয়েন দিয়ে আপনারা খুললে খুব সহজেই খুলতে পারবেন। তো এখানে 6টা সেল আছে, সেই 6টা সেল আমরা খুলে নেব। তো এই সেলগুলি যখন আপনি খুলবেন তখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভেতরে কিন্তু যে জলটা আছে সেটা অ্যাসিড অবস্থায় আছে। তো সেটা যেন আপনাদের চোখে বা হাতে কোনো রকমভাবে না লাগে, সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। খুব সাবধানে এই জিনিসটা আপনাদের খুলতে হবে। তো এখানে আমরা 6টা সেলই এখানে খুলে নিয়েছি। এবার আপনাদের ব্যাটারি লেভেলটা এখানে দেখায় বন্ধুরা। এখানে প্রতিটার ভেতরে এখানে 6টা যে সেল আছে, 6টা সেলের মধ্যে এখানে জল দেখতে পাচ্ছেন আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি জল কিন্তু একটু এখানে কমেনি, যেটুকু থাকার সেইটুকুই আছে। এখানে এক ফোঁটা এখানে এখনও পর্যন্ত জল এখানে কমেনি। প্রায় 6 মাস হতে চললো, তাও এখানে কিন্তু ব্যাটারির মধ্যে একটুও জল এখানে কমেনি কো। তো আপনাদের এখানে একবার স্ক্রুড্রাইভারের সাহায্যে যেটা আপনাদের দেখায়। তো এখানে কোনো রকমভাবে আপনারা হাত দেবেন না, আর এখান থেকে যেন কোনো রকমভাবে আপনার চোখে মুখে না জল ছেটকায়। আপনারা যারা এরকম সোলার সিস্টেমের ওপর এরকম লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন, তো এই জলের যে মেনটেন্স এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এর ভেতরে যদি জল আপনার শুকিয়ে যায় তাহলে আপনার সেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যাটারির ব্যাকআপ সেটা অনেকটাই কমে যাবে। তো আপনাকে যেমন আপনার ব্যবহার তারপরে এই ব্যাটারিটা আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি খুব বেশি রকমভাবে চার্জ হয়, সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে লেভেল জলের সেটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আর যদি অল্প ব্যবহার হয় সেখানে আপনার জলের যে পরিমাণটা সেটা অনেক দিন বাদে কমবে। তো সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে এইটা, যে এই জলের যে লেভেল সেটা যেন না কমে। যারা এরকম লিড অ্যাসিড ব্যাটারি সোলার সিস্টেমের উপর ব্যবহার করছেন তারা এই জিনিসটা ঠিক মতন যদি করেন তাহলে আপনার যে ব্যাটারির ব্যাকআপ সেটা ঠিক মতন দেবে এবং ব্যাটারির যে আয়ু সেটা অনেকটাই বেড়ে যাবে। তো এরকম পরিচর্যা আপনারা ঠিক মতন করবেন আপনাদের ব্যবহারের অনুযায়ী। তো এবার এই ক্যাপগুলো আছে এগুলো আপনারা লাগিয়ে নেব। তো যখন এই ক্যাপগুলো লাগাবেন ঠিক মতন টাইট দেবেন, কারণ চার্জিং হওয়ার সময় এর যে ভেতরের জলটা থাকে সেটা ফুটতে থাকে। যদি আপনাদের এখানে কোনো রকম ঢিলা থাকে, এখানে টাইট যদি ঠিক মতন দেওয়া না থাকে, তো এটা ওভারফ্লো করতে পারে।
তো এখানে সবকটি ক্যাপ আমরা ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি এবং এর ওপরের যে ঢাকনাটা আছে সেটা আমরা এখানে ঠিকভাবে লাগিয়ে নেব। তো এরকম যারা ব্যাটারি ব্যবহার করছেন সোলার সিস্টেমের ওপরে, তো আপনারা যদি এরকমভাবে আপনার ব্যাটারিটা মেনটেন করেন তাহলে আপনার ব্যাটারিটা অনেক ভালো থাকবে। তো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেবো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।